আপনাদের মধ্যে সবথেকে যে বেশি কোশ্চেনটি আমাকে জিজ্ঞেস করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে কিভাবে আপনারা অতি দ্রুত ডিওবি সার্টিফিকেটটি পেতে পারেন, কিংবা ইটালি থেকে অতি দ্রুত কিভাবে ডিওবি সার্টিফিকেটটি নেওয়া যায়, অথবা 30 দিনের মধ্যে কিভাবে ইটালি থেকে আপনারা ডিওবি সার্টিফিকেটটি নিতে পারেন। সো আজকের ভিডিওটি এই বিষয়টি নিয়েই হবে যে কিভাবে আপনারা ইটালি থেকে অতি দ্রুত ডিওবি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে সেই সার্টিফিকেটটি নিতে পারেন। So without further any delay, let's start the video. Hello viewers, assalamu alaikum, আমি সাক্ষর সিফাত and welcome back to my another video. So at first আসি যে ডিওভি জিনিসটা কি বা হোয়াট ইজ ডিওভি। অ্যাকচুয়ালি আপনারা যারা বাংলাদেশ থেকে ইটালিতে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, তাদেরকে এডুকেশনাল পেপারসের মধ্যে আরেকটি পেপার জমা দিতে হয় কিংবা সাবমিট করতে হয়, আর সেই পেপারটি হচ্ছে ডিওভি। ডিওভি শব্দটির অ্যাব্রিভিয়েশন হচ্ছে ডেক্লারেশন অফ ভ্যালু। আর এই পেপারটি আপনার সকল এডুকেশনাল যেসব সার্টিফিকেটটি রয়েছে সেসব সার্টিফিকেটগুলো যে লিগালাইজড সেটাই প্রুফ করে। এখন আসি আপনার কেন এই ডিওভি সার্টিফিকেটটি প্রয়োজন, কিংবা ওয়াই ইউ নিড দিস ডিওভি সার্টিফিকেট। সো আপনারা যারা ইটালিতে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান কিংবা হবেন, তাদের জন্য এই ডিওভি সার্টিফিকেটটি থাকা অতি গুরুত্বপূর্ণ। কেননা ইটালির যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আপনার এডুকেশনাল সার্টিফিকেটের পাশাপাশি এই ডিওভি সার্টিফিকেটটি থাকতে হবে। এই ডিওভি সার্টিফিকেট ছাড়া আপনি ইটালির কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না। সো আপনি যদি ইটালির কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, অবশ্যই আপনার ডিওভি সার্টিফিকেটটি তৈরি করে নিতে হবে। এখন আসি ফ্রম হোয়ার ইউ ক্যান ক্রিয়েট ইউর ডিওভি সার্টিফিকেট, অর্থাৎ কোথা থেকে আপনারা এই ডিওভি সার্টিফিকেটটি তৈরি করতে পারবেন। সো আমরা যারা বাঙালি আছি তাদের জন্য দুটি ওয়ে রয়েছে। একটি হচ্ছে বাংলাদেশের ভিএফএস গ্লোবাল অফিস থেকে ডিওভি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে ডিওভি সার্টিফিকেটটি নেওয়া, কিন্তু সেক্ষেত্রে ডিওভি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার আগে আপনাকে অবশ্যই আপনার এডুকেশনাল ডকুমেন্টস, অর্থাৎ আপনার এসএসসি অ্যান্ড এইচএসসি সার্টিফিকেট, অ্যান্ড আপনি যদি হায়ার এডুকেশনের জন্য অ্যাপ্লাই করেন, যেমন ধরেন মাস্টার্সের জন্য যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটগুলোকে আইওএম অফিস থেকে ভেরিফাই করে নিতে হবে। আর এই আইওএম অফিসের পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। সো এক্ষেত্রে কিছু সময় লেগে যায়। আর আরেকটি ওয়ে আছে, সেটি হচ্ছে ইটালি থেকে কিমিয়ার মাধ্যমে ডিওভি কম্পারেবল সার্টিফিকেটটি তৈরি করে নেওয়া। এখন আসি কোন ওয়েটা আপনার জন্য সব থেকে বেটার হতে পারে। তো আমি প্রেজেন্ট সিচুয়েশন বলতে যে জিনিসটি বুঝেছি সেটি হচ্ছে যে বর্তমানে করোনা সিচুয়েশনের কারণে বাংলাদেশের ম্যাক্সিমাম অফিসের কাজগুলো ধীর গতিতে চলছে। আর দ্যাটস ওয়াই বাংলাদেশ থেকে এখন আইওএম ভেরিফিকেশন করিয়ে ডিওভি করিয়ে নেওয়াটা অনেকটাই টাইম কনজিউমিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে যদি বিবেচনা করি, তাহলে কিমিয়া থেকে ডিওভি কম্পারেবল সার্টিফিকেটটি করিয়ে নেওয়া অনেকটাই আর্লি প্রসেস হয়। কারণ আপনি যদি নর্মাল প্রসেসে কিমিয়া থেকে ডিওভি কম্পারেবল সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে 30 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি আপনার ডিওভি কম্পারেবল সার্টিফিকেটটি পেয়ে যাবেন। আর যদি আর্জেন্ট প্রসিডিউরে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে 15 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি আপনার ডিওভি কম্পারেবল সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি বেসিকলি এই কিমিয়া থেকে আপনারা কিভাবে ডিওভির জন্য অ্যাপ্লাই করে ডিওভি কম্পারেবল সার্টিফিকেটটি পেতে পারেন সেই বিষয়টি নেই। কিমিয়াতে অ্যাপ্লাই করার প্রি প্রসিডিউর বলতে যে বিষয়টি বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে আপনার আইডেন্টিটি ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করে রাখা। সো এখানে আইডেন্টিটি ডকুমেন্ট বলতে কি বোঝানো হয়? আইডেন্টিটি ডকুমেন্ট বলতে আপনার পাসপোর্ট। আপনি যদি ইউ ইকুইভ্যালেন্ট হিসেবে অ্যাপ্লাই করেন, তার মানে আপনি যদি ফ্যামিলি ভিসা ইটালিতে এসে থাকেন, তাহলে আপনার কার্তা দি আইডেন্টিতা, কোদিসি ফিসকালে, পারমেসো দি সোজর্ন, এইসব জিনিসগুলো প্রিপেয়ার করে রাখতে হবে। আর আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আপনার এডুকেশনাল ডকুমেন্টস সাচ এস এসএসসি, এইচএসসি, অ্যান্ড আপনি যদি হায়ার এডুকেশনের জন্য অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটগুলো যদি অ্যাটাস্টেড করানো থাকে তাহলে ভালো হয়। তো এখন আসি কীভাবে আপনারা ডিওভি সার্টিফিকেটের জন্য কিমিয়াতে অ্যাপ্লাই করবেন। তো এই বিষয়টি বলার আগে একটি কথা বলে নেই, আর সেটি হচ্ছে যে আপনারা কিমিয়া থেকে ডিওভি কম্পারেবল সার্টিফিকেটটি পাবেন। আর এই ডিওভি কম্পারেবল সার্টিফিকেটটি হচ্ছে বাংলাদেশ থেকে নেওয়া ডিওভি সার্টিফিকেটেরই সমতুল্য। অর্থাৎ আপনি ডিওভি সার্টিফিকেটের সবগুলো কাজই এই ডিওভি কম্পারেবল সার্টিফিকেট দিয়ে চালাতে পারবেন। অ্যান্ড ইটালির সবগুলো ইউনিভার্সিটি এই ডিওভি কম্পারেবল সার্টিফিকেটটি অ্যাকসেপ্ট করে থাকে। তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখব কিভাবে কিমিয়া থেকে ডিওভির জন্য অ্যাপ্লাই করতে হয়। পুরো ডিটেল প্রসিডিউরটা আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কিমিয়া থেকে এই ডিওভি কম্পারেবল সার্টিফিকেটটি নিতে হয়। অনেকেই মনে করে থাকে যে এই প্রসিডিউরটা অনেকটাই কমপ্লিকেটেড। অ্যাকচুয়ালি এই প্রসিডিউরটা অনেকটাই ইজি যদি আপনি এই জিনিসটি সঠিকভাবে করতে পারেন।
সো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব। সো কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। দেন আমরা এখানে সার্চ দিব কিমিয়া লিখে, CIMEA। দেন আমরা এই লিঙ্কটাতে ঢুকবো। সো এখানে কিমিয়ার ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবেন। আপনারা হয়তো দেখতে পারবেন যে এখানে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ অনেক কিছু লেখা থাকবে। তো যদি আপনারা ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ল্যাঙ্গুয়েজটিকে ইংলিশ করে নেবেন। অ্যান্ড দেন আপনারা এখানে সার্ভিসেস অপশনটিতে ক্লিক করবেন। অতঃপর যেতে হবে স্টেটমেন্টস অফ কম্পারেবিলিটিতে, অ্যান্ড এখান থেকে আমরা ক্লিক হিয়ার অপশনটিতে ক্লিক করব। অতঃপর একটি পেজ ওপেন হবে। তো এখানে অ্যাকচুয়ালি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। দ্যাট মিনস আগে থেকে আপনার এখানে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। তো সেই জন্য আপনার ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে দিয়ে এখানে আপনার নাম অ্যান্ড ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটি রেজিস্টার করে নেবেন। সো আমি নিজেও যেহেতু এখান থেকে আমার ডিওভি কম্পারেবল সার্টিফিকেটে নিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমার আগে থেকে এখানে একটি অ্যাকাউন্ট ছিল। তো এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট কাজ হচ্ছে যে আপনার এই প্রোফাইলটা সাজানো। প্রোফাইলটা সাজানোর জন্য ফার্স্ট অফ অল যেতে হবে অ্যাকাউন্ট অপশনে, অ্যান্ড এখান থেকে আপনার নাম, সারনেম, ডেট অফ বার্থ, কান্ট্রি অফ বার্থ, সিটিজেনশিপ, অ্যান্ড আপনার আইডেন্টিটি হিসেবে পাসপোর্ট নাম্বার, অথবা যদি আপনি ফ্যামিলি ভিসাতে ইটালিতে এসে থাকেন সেই ক্ষেত্রে আপনার আইডেন্টিটি কার্ডের নাম্বার, ট্যাক্স আইডি নাম্বার, ফোন নাম্বার, এগুলো দিতে হবে। আর যে অ্যাড্রেসটিতে আপনি আপনার সার্টিফিকেটটি নিতে চান সেই অ্যাড্রেসটি এখানে ইনক্লুড করে দিতে হবে। অতঃপর ডকুমেন্টস অপশনে যেতে হবে, অ্যান্ড অ্যাড এ নিউ ডকুমেন্টে ক্লিক করে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে কনসেন্ট ডকুমেন্টস এটা আপলোড করতে হবে। সো কনসেন্ট ডকুমেন্টস আপলোড করার জন্য আপনাকে সিলেক্ট ডকুমেন্ট গ্রুপ থেকে কনসেন্ট ডকুমেন্ট ক্লিক করে নিতে হবে। দেন কনসেন্ট ফর্ম, অ্যান্ড এখান থেকে আপনি কনসেন্ট ফর্মটি ডাউনলোড করে নেবেন। তো আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, সো আমি ওপেন করবো এখন ফর্মটা। তো এই ফর্মটা বেসিকলি হচ্ছে যে আপনি যেসব ডকুমেন্টগুলো সাবমিট করবেন, যেমন আপনার সার্টিফিকেটসগুলো, ওগুলো যে অ্যাকচুয়ালি অরিজিনাল সেটা আপনি সিগনেচার করবেন এখানে, সেটার জন্য এই ফর্মটিতে আপনি মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো PDF রাইটার দিয়ে আপনার নাম অ্যান্ড সারনেম লিখে এখানে টিক চিহ্নগুলো দিয়ে দেন ডেট অ্যান্ড সিগনেচার করে দিবেন। অতঃপর সেই ফর্মটি আপনি এখান থেকে চুজ করে সিলেক্ট করে দিবেন, অ্যান্ড এখান থেকে কনফার্ম অ্যান্ড সাবমিট করে দিবেন। আর রেসিডেন্সি ডকুমেন্টসের মধ্যে পড়ে হচ্ছে যারা ইটালিতে ফ্যামিলি ভিসায় এসেছে তাদের কাছে রেসিডেন্সি পারমিট, দ্যাট মিনস পারমেস্তদি সৌজন্য যে থাকবে সেটির স্ক্যান কপিটি এখানে সাবমিট করে দিতে হবে। তো সাবমিট করার জন্য আপনাকে সেমভাবেই অ্যাড নিউ ডকুমেন্টে গিয়ে সিলেক্ট ডকুমেন্ট গ্রুপ থেকে রেসিডেন্সি ডকুমেন্ট সিলেক্ট করে ডকুমেন্ট টাইপ রেসিডেন্সি পারমিট সিলেক্ট করে দিতে হবে, অ্যান্ড ইস্যুইং কান্ট্রি অবভিয়াসলি ইটালি হবে, অ্যান্ড এখান থেকে আপনি ফাইলটি চুজ করে সেভ করে দিবেন। অতঃপর আইডেন্টিটি ডকুমেন্ট সাবমিট করার জন্য সেমভাবে অ্যাড নিউ ডকুমেন্টসে গিয়ে আইডেন্টিটি ডকুমেন্ট সিলেক্ট করে আপনার পাসপোর্টের ছবি অথবা ইটালিয়ান আইডেন্টিটি কার্ডের স্ক্যান কপিটি এখানে সিলেক্ট করে দেন সেভ করতে হবে। তো মোটামুটি আমাদের আইডেন্টিটি প্রোফাইল সাজানো শেষ। অতঃপর যেতে হবে হচ্ছে কোয়ালিফিকেশন অপশনটিতে। এরপর এখান থেকে অ্যাড নিউ ডকুমেন্ট থেকে আপনি যদি HSCর সার্টিফিকেট আপলোড করতে চান সেক্ষেত্রে সেকেন্ডারি স্কুল কোয়ালিফিকেশন অপশনটি সিলেক্ট করতে হবে, অ্যান্ড ডকুমেন্ট টাইপ সার্টিফিকেট হলে প্রফেশনাল সার্টিফিকেট, অ্যান্ড ট্রান্সক্রিপ্ট আপলোড করেন সেক্ষেত্রে ট্রান্সক্রিপ্ট অপশন। সো আপনাকে অবভিয়াসলি দুইটাই আপলোড করতে হবে। সো ফার্স্ট অফ অল আপনি সার্টিফিকেটটি আপলোড করবেন, দেন ট্রান্সক্রিপ্টটি আপলোড করতে হবে। এরপর ইস্যুইং কান্ট্রি অবভিয়াসলি বাংলাদেশ হবে, আর এখান থেকে আপনি সেই স্ক্যান কপিগুলো সিলেক্ট করে দেবেন। স্ক্যান কপি হচ্ছে সেই সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপিগুলো এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখানে সেভ ডকুমেন্টে দিয়ে সেভ করে নিতে হবে। সেমভাবে যদি আপনি আপনার ইউনিভার্সিটির সার্টিফিকেট যদি আপলোড করতে চান সেক্ষেত্রে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন অপশনটি সিলেক্ট করে দিতে হবে।
দ্যাটস ইট। তো আমাদের মোটামুটি চিমিয়ার প্রোফাইলটি সাজানো শেষ। তো আমাদের এখন মেইন কাজটি হচ্ছে ডিওভির জন্য অ্যাপ্লাই করা। তো এইখান থেকে সার্ভিসেস অপশন থেকে আপনি কম্পারেবিলিটি অপশনটি সিলেক্ট করে নেবেন। অ্যান্ড এখানে আসলে আপনি ডিটেলস, স্টেটমেন্ট অফ ভেরিফিকেশন অথবা স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি এসব বিষয়ে ডিটেলস বলা আছে, তো আপনি চাইলে এটা পড়ে দেখতে পারেন। অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড টাইমলাইন্স অপশনে যদি লার্ন মোরে ক্লিক করেন তাহলে এই ডিওবি সার্টিফিকেটটি নিতে কতদিন সময় লাগতে পারে। অর্ডিনারি প্রসিডিউরে 30 ওয়ার্কিং ডেজ লাগবে, আর আর্জেন্ট প্রসিডিউরে 15 ওয়ার্কিং ডেজ লাগবে, এগুলো বলা আছে। আর কস্ট ফর সার্ভিসেস অপশনে গেলে দেখতে পাবেন যে কোন প্রসিডিউরে কত টাকা খরচ হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে অর্ডিনারি প্রসিডিউরে 150 ইউরো খরচ হবে, অ্যান্ড আর্জেন্ট প্রসিডিউরে 250 ইউরো খরচ হবে। আর যদি আপনি এক্সট্রা কোনো সার্ভিসেস নিতে চান, লাইক আপনি যদি আপনার অ্যাড্রেসে হার্ড কপি নিতে চান, সেক্ষেত্রে আপনাকে ইটালির অ্যাড্রেস যদি হয় তাহলে 35 ইউরো লাগবে এক্সট্রা করে, অ্যান্ড যদি আউটসাইড ইউরোপ হয় সেক্ষেত্রে এক্সট্রা 60 ইউরো আপনাকে পে করতে হবে। আর যদি ইউনিভার্সিটির ইমেলে যদি চিমিয়া থেকে ডিরেক্ট সার্টিফিকেটটি মেল করতে চান, সেক্ষেত্রে তাদেরকে 5 ইউরো এক্সট্রা পে করতে হবে। তো এই ছিল এখানে আপনার ডিওবি সার্টিফিকেটটি নেওয়ার জন্য কীরকম টাইম লাগবে বা কীরকম টাইমের মধ্যে আপনার সার্টিফিকেটটি চলে আসবে আপনার কাছে, আর কত টাকা লাগতে পারে তার ডিটেলস বর্ণনা। তো এরপর কন্টিনিউ অপশনে সিলেক্ট করলে এখান থেকে কোয়ালিফিকেশন অপশনটিতে সিলেক্ট করার পর আপনি যদি আপনার এইচএসসি সার্টিফিকেটের উপর বেসিস করে ডিওবি সার্টিফিকেটটি নিতে চান, সেক্ষেত্রে সেকেন্ডারি স্কুল কোয়ালিফিকেশন সিলেক্ট করে দিবেন। এখান থেকে ম্যানুয়ালি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি কান্ট্রি অবভিয়াসলি বাংলাদেশ সিলেক্ট করব। অ্যান্ড আমি যে আগেই বললাম যে আমার কোয়ালিফিকেশনস অপশনে আমার ডকুমেন্ট যেহেতু সাবমিট করা আছে, তো এখানে অটোমেটিক্যালি দেখাবে যে সার্টিফিকেটের অপশনটা। আর যদি এটা না দেখে তাহলে আপনি ম্যানুয়ালি অ্যাড নিউ ডকুমেন্টে গিয়ে ম্যানুয়ালি এখানে সাবমিট করে দিতে পারেন। সো এখানে এভাবে সার্টিফিকেটের অপশনটি সিলেক্ট করে দিয়ে অ্যান্ড এখানে অবভিয়াসলি অ্যাক্সেস ফর স্টুডেন্টস ইভ্যালুয়েশন এটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি আমার সব ইনফরমেশন ওরা নিয়ে নিয়েছে, যেহেতু আমার প্রোফাইলে আমি এগুলো আগেই সাবমিট করেছি। দেন এখানে কনফার্ম করলে আমি এক্সট্রা সার্ভিসেসগুলো নিতে চাচ্ছি কিনা সেগুলোর অপশন চলে আসবে। অ্যান্ড আমি আর্জেন্ট প্রসিডিউরে নিব কিনা, যদি আর্জেন্ট প্রসিডিউর হয় আমি আগেই বলেছি 100 ইউরো এক্সট্রা পে করা লাগে, দ্যাট মিনস 250 ইউরো। আর নর্মাল প্রসিডিউর নিলে 150 ইউরো লাগবে। তো এগুলো অপশনগুলো চলে আসবে, তো আপনার যদি প্রয়োজন পড়ে আপনি এটা সিলেক্ট করে দিবেন। দেন আমার এখানে কনফার্ম করে গো টু পেমেন্টে দিলে আমার দুইটা অপশন ওপেন হবে। একটা হচ্ছে পেপাল, মানে আমি পেপালে পে করতে পারবো, অথবা এক্সপের মাধ্যমে পে করতে পারবো। সো আমার বেলায় আমি পেপালের মাধ্যমে পে করেছি, যেহেতু আমার পেপাল অ্যাকাউন্ট রয়েছে। তো আই গেস সব থেকে রিলায়েবল হয় পেপালই। সো আপনারা চাইলে পেপালটি ইউজ করতে পারেন। তো এটি হচ্ছে কিভাবে আপনারা ডিওভির জন্য অ্যাপ্লাই করবেন সেটার প্রসিডিউর। তো এরপর আরেকটি বোনাস প্রসিডিউর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু ইউনিভার্সিটিতে এক্সট্রা করে স্টেটমেন্ট অফ ভেরিফিকেশন রিকোয়ার করে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই ভেরিফিকেশন অপশনটিতে ক্লিক করে সেমভাবে আপনারা দেখে নিতে পারেন কীরকম টাইম অথবা কীরকম খরচ লাগতে পারে। তো স্টেটমেন্ট অফ ভেরিফিকেশন করার জন্য আপনার এক্সট্রা করে 65 ইউরো পে করতে হবে। অ্যান্ড এটা হার্ড কপিও যদি নিতে চান সেক্ষেত্রে একইভাবে ইটালির মধ্যে যদি নিতে চান, ইটালির কোনো অ্যাড্রেসে, তাহলে 35 ইউরো লাগবে। আর যদি আউটসাইড ইউরোপ হয় সেক্ষেত্রে 60 ইউরো লাগবে পে করা। তো সেমভাবে কন্টিনিউতে দিয়ে আপনি কোন পেপারের ওপর বেসিস করে স্টেটমেন্ট অফ ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে চান সেটি সিলেক্ট করে দিবেন। একদম সেম টু সেম ডিওভিতে যেভাবে আমরা অ্যাপ্লাই করলাম ডিওভি সার্টিফিকেটের জন্য, সেমভাবে এইভাবে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আবার অ্যাগেইন আমার সব ইনফরমেশনগুলো শো করবে, যেহেতু আমার অ্যাকাউন্টটি আমি ওভাবেই সাজিয়ে নিয়েছি। যদি সাজানো না থাকতো তাহলে আমাকে এখানে ম্যানুয়ালি সব কিছু সাবমিট করা লাগতো। তো আমার কাছে মনে হয় যে এটা খুবই ঝামেলাজনক, আগে থেকে অ্যাকাউন্টটি সাজিয়ে রাখলে এই জিনিসটা সহজ হয়ে যায়। তো এরপর কন্টিনিউতে দিয়ে এভাবে আপনার এক্সট্রা সার্ভিসেস যদি নিতে চান তাহলে সেগুলো সিলেক্ট করে দিয়ে কনফার্ম সিলেক্ট করলে দেন সেমভাবে আপনি পেপাল অথবা এক্সপের মাধ্যমে পে করে স্টেটমেন্ট অফ ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর একটি কথা হচ্ছে, আপনি যদি কোনো কারণে আপনার সার্টিফিকেটের এখন কোন অবস্থাতে আছে, এটা কি কতটুক হয়েছে বা কতটুক হলো সেগুলোর ব্যাপারে জানতে চান, কিংবা আপনি যদি অ্যাপ্লাই প্রসিডিউরে কোনো ভুল করে থাকেন এবং সেটা যদি সলভ করতে চান, সেক্ষেত্রে আপনি তাদের ইনফরমেশন রিকোয়েস্টে গিয়ে
তাদেরকে এখানে লিখে সেন্ড রিকোয়েস্টে দিলে তাদের কাছে চলে যাবেন, 2 দিনের মধ্যে তারা রিপ্লাই দিয়ে দিবে অ্যান্ড আপনার প্রবলেমটি সলভ করে দেবে তারা। সো কোনো ভুলেরও সমস্যা নেই, তারা এই জিনিসটা সলভ করে দেয়। লাইক কোনো অ্যাড্রেস যদি ভুল হয়, অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এভাবে ডিটেলস এখানে লিখে তাদেরকে যদি পাঠান, তারা অবভিয়াসলি এটা চেঞ্জ করে দিবে। তো এই ছিল ইটালি থেকে আপনারা কিভাবে মাত্র 30 দিনের মধ্যে ডিওভি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে তৈরি করে নিতে পারবেন। আমি চেষ্টা করেছি প্রসেসগুলো খুব সহজভাবে বোঝানোর। তারপরে যদি আপনারা কোনো প্রসেস মিস করে থাকেন, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দিয়ে রাখবো, আপনারা সেই টাইম স্ট্যাম্পগুলো দেখে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখে করে নিতে পারেন। অ্যান্ড পরিশেষে এটাই বলবো যে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের জন্য ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। অ্যান্ড আরেকটা জিনিস বলে রাখি, এই ভিডিওটি আপনারা চেষ্টা করবেন শেয়ার করার জন্য, বিকজ আমাদের দেশে অনেকে এই প্রসিডিউরটাকে অনেক কঠিন মনে করে থাকে। তো আপনারা যদি এই ভিডিওটি শেয়ার করেন, তাহলে আপনার মাধ্যমে আরও 10টা মানুষ জানতে পারবে এবং খুব সহজেই খুব দ্রুত ডিওভি কম্পারেবল সার্টিফিকেটটি তৈরি করে নিতে পারবে। অ্যান্ড আপনাদের যদি আমাকে কিছু জানানোর থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।